আপনি আমাকে বড় বললে হবে না তো। আমি যদি বড় হইতাম তাইলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতাম, ঠিক না? এখন মাহফিলের মধ্যে আপনারা তুলতে তুলতে কাউরে আন্তর্জাতিক, কাউরে কি কাউরে কি কি। মাহফিলের মধ্যে তকরির করার জন্য বড় হইতে হয় না, দুই চারটা বাংলা বই পড়লে পারা যায়। আল্লাহর নিয়ামত যাদের, এটাও তো আল্লাহর দয়া। এই যে আপনাকে যে বাকগীতা দান করেছে আল্লাহ, বাকশক্তি, এটা তো আল্লাহর বড় নিয়ামত। এটাকে ছোট করে রাখার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বলতেছি, মানে আপনারা যেভাবে বড় করে নিচ্ছেন সেই অর্থে এখানে কেউ বড় না। আমাদের উস্তাদরা জানেন কে বড় কে ছোট। আমাদের এখানে তো আন্তর্জাতিক মুফাসসির হয়ে গেছে কেউ কেউ, অথচ তাফসীরের তার কানও মুছাইতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু আন্তর্জাতিক মুফাসসির, এটা আমাদের দুর্ভাগ্য। তো বাইরের মিলে, বাইরে সবাই মিলে হাসে। আমি আপনাদেরকে মুফতির কথা শোনাই। আমাদের দেশ থেকে মুফতি গেছে মিশরে। আপনারা আবার গল্প বলতেছি মনে করিয়েন, আমি সত্য কথা বলতেছি আপনাদেরকে। আমাদের এখানে স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে মুফতি শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু আরব বিশ্বের মধ্যে এরা সবাইকে মুফতি বলে না। এরা মুফতি বলে যিনি সরকারিভাবে মুফতি, তিনি মুফতি, বাকিগুলা কেউ না। বাকিগুলা কেউ যদি ফিকা পড়ায় তাকে বলে ফিকার প্রফেসর, আইনের প্রফেসর, আইনজ্ঞ, মুফতি বলে না। তো আমাদের হুজুর গেছে, কোন হুজুর গেছে তো বুঝতে পারতেছে, একেবারে লাল রুমাল টুমাল লাগাইয়া। তো এরা সবাই পরিচয় করাই দিচ্ছে আমাদের দেশের মুফতি। ওনারা তো মুফতি শোনার পরে অনেক সম্মান করেছেন, অনেক সম্মান করেছেন, যার পর নাই সম্মান। মুফতি, বাংলাদেশের মুফতি, ওনারা তো আর জানে না এখানে মুফতি কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, মুফতি সাহেব কি করছে জানেন? মুফতি সাহেব মসজিদের মেইন হল থেকে বের হয়ে মেইন গেটে আইসা রুমালটা বিছাইয়া আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু কি করেন, দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যে কি পরিমাণ এম্বারেসমেন্ট আমাদের জন্য, কি পরিমাণ নাজুক পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, আমি, মানুষ হয় না, এক একজন এক একটা মিশন নিয়ে কাজ করে। আমরা চাচ্ছিলাম যে সামগ্রিকভাবে আমাদের ভিতরে একটা পরিবর্তন আসুক, এবং এই পরিবর্তনটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। নতুবা আমরা পরবর্তী প্রজন্মকে আমাদের নৌকায় উঠাতে পারবো না। পরবর্তী প্রজন্ম নৌকায় উঠছে কি উঠছে না সেটা আমাদের চেয়ে ভালো তো কেউ জানে না। সুতরাং আপনারা ভবিষ্যতে এই জিনিসগুলা মাথায় রাখবেন। কারণ নামের শুরুতে আশেকে রসুল দেওয়ার কোনো প্রয়োজন নাই বেটা, আশেকে রসুল দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইশক ভিতরের বিষয়, এটা এখানে লেখার বিষয় না, এগুলা দিবেন না। একটা বিষয়, দ্বিতীয় বিষয় বেটা ইমাম গাজ্জালির মতো এগুলা বললেন না। এগুলা বললে আমার মনে হয় আপনি আমাকে অপমান করছেন। কি করতেছেন? অপমান। কেন? কারণ আমি তো মোটামুটি ইমাম গাজ্জালি পড়ছি, ইমাম গাজ্জালি পড়ছি, তা আমি তো বুঝি ইমাম গাজ্জালি কি জিনিস। যদি বাংলাদেশে বলা হয় যে ইমাম গাজ্জালির জুতা পাহারা দেওয়ার জন্য লোক দরকার আছে, সেই জুতা পাহারা দেওয়ার লোক যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদের জুতা পাহারা দেওয়ার যোগ্যতা আমার নাই। এখন আপনারা যদি ইমাম গাজ্জালি বলেন, জিনিসগুলো অসম্ভব অসুন্দর লাগে। আমি একটা বড় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাই, কারণ আমি অসম্ভব হয় না, এলমি যুগের এলমি স্তরের ক্ষেত্রে আপনি আমাকে নাবালেগ বলতে পারেন। কি বলতে পারেন? অপ্রাপ্ত বয়স্ক। এলমি হালাকার মধ্যে, আমাদের এখানে এলমি হালাকার ওয়াজ নাই, কোন ঘরানার মধ্যে নাই। কারণ যারা এলমি হালাকার ওয়াজ করতেন সব তো দুনিয়া থেকে চলে গেছে, কেউ আর দুনিয়ার মধ্যে নাই। আকবর আলী রাজভী সাহেব হুজুর আছেন, হুজুর রুহি সাহেব, হুজুর আল্লামা হাজমি সাহেব হুজুর, নবী সাহেব হুজুর, আবির সাহেব সাহেব হুজুর, যেতে 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 সব তো চলে গেছে। শেষে একেবারে আধুনিক ব্যাচের মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদেরীদের ব্যাচ, সব চলে গেছে দুনিয়া থেকে। বক্তব্য দেওয়া এক জিনিস, এলমি হালাকার এক জিনিস। সুতরাং কিছু জিনিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, যেন সুন্নিয়ত নিয়ে কেউ হাসাহাসি করার সুযোগ না পায়। আমরা পবিত্র কোরআন থেকে পরপর 3টা আয়াতে পাক তিলাওয়াত করেছি, এটা সূরা হুজুরাত থেকে করেছি। এই আয়াতের আলোকে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা মূল বিষয় বোঝানোর জন্য। বিষয়টা আমরা বলবো, আপনারা মুখস্থ করে ফেলেন। ঈমানের প্রাণ তাওহীদ। ঈমানের প্রাণ কি? তাওহীদ। তাওহীদের চাবি রিসালাত। তাওহীদের চাবি কি? রিসালাত। তাওহীদের তালা রিসালাতের চাবি বাদে খুলে না। আর আমাদের ঈমানের প্রাণ হচ্ছে তাওহীদ। ঈমানের প্রাণ তাওহীদ।
তাওহীদের তালা রিসালাতের চাবি বাদে খুলে না। সেই হেতু রিসালাত হচ্ছে তাওহীদের চাবি, তাওহীদের কুঞ্জি। আর ইতাআত, আনুগত্য, অনুসরণ, অনুকরণ, আমার নবীর কদম দেখে দেখে হাঁটা, আমার নবীর কদম শরীফ দেখে দেখে হাঁটা, এটা হচ্ছে রিসালাতের প্রাণ। রিসালাতের কি প্রাণ? আর সেই প্রাণের চাবি হচ্ছে আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত। আপনারা বুঝতে পেরেছেন? আমি আবার বলি, মুখস্থ করে ফেলবেন। এটা যদি মুখস্থ করতে পারেন তো আমার এখানে আসাটা সার্থক হবে। আমাদের ইমানের প্রাণ তাওহীদ, ইমানের প্রাণ, ইমানের জান, ইমানের মূল, ইমানের শিকড়, ইমানের আসল, ইমানের 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 কি তাওহীদ। তাওহীদের চাবি হচ্ছে রিসালাত। আপনি রিসালাত বাদ দিয়ে যদি পণ্ডিতি করে আগে চলে যান তো তাওহীদের তালা খুলবে না। আপনারা বুঝতে পেরেছেন? রিসালাতের প্রাণ ইতাআত, আনুগত্য, অনুসরণ। আমার নবী কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে মানুষের সাথে ডিল করেছেন, আমার নবীর সামগ্রিক জীবনকে নিজের জীবনে মডেল বানানো, আনুগত্য করা, অনুসরণ করা, নবীর কদম দেখে দেখে চলা। আগে আগে না, আগে আগে না, আমার নবীর পিছনে আমার নবীর কদম যেখানে যেখানে পড়েছে সেটা দেখে দেখে চলা, এটা রিসালাতের প্রাণ। আর ইতাআতের চাবি, ইতাআতের চাবি, আনুগত্যের প্রাণ হচ্ছে আমার নবীর জাতের প্রতি কোনো কথাবার্তা ছাড়া আনকন্ডিশনাল মহব্বত, আনকন্ডিশনাল মহব্বত। আমি আপনাদেরকে শুরুতে বলেছি তাওহীদের চাবি হচ্ছে রিসালাত। রিসালাত বাদ দিয়ে দিলে তাওহীদের চাবি খুলে না। সেই কারণে আমার আল্লাহ যখন পবিত্র কোরআনে আমাদেরকে তাওহীদ বুঝাচ্ছিলেন, কোন সূরাতে তাওহীদ বুঝিয়েছেন মনে আছে আপনাদের? সূরা ইখলাস, সূরা ইখলাস, সূরা ইখলাস। এটাকে সূরাতুত তাওহীদ বলে, সূরাতুস সামাদও বলে। আমরা ওদিকে না যাই, তাওহীদ নাম দেওয়া হয়েছে, আমরা বলি ইখলাস। আমাদের এলাকার মধ্যে ইখলাস নিয়ে আছে না? মানে এই সূরার মধ্যে যে তাওহীদের বর্ণনা এসেছে এটা একেবারে খাঁটি তাওহীদ, খালেস। আরব বিশ্বে বিভিন্ন মিডল ইস্টের দেশে থাকলে আপনারা দোকানের মধ্যে ঢুকে জিজ্ঞেস করেন তো দুধ কিনতে গেছেন, তো দুধের আরবি হচ্ছে হালিব। তো আমরা কি জিজ্ঞেস করি? হালিব হাজা খালেস বলা হয়। মানে কি? মানে দুধ খাঁটি আছে নি, তাজা আছে নি? তখন তারা বলে খালেস মিয়া মিয়া, খালেস মিয়া মিয়া। মানে এটা একেবারে 100 ভাগে 100 ভাগ খাঁটি। তাইলে তাওহীদ নামকরণ হয়েছে ইখলাস, মানে এটা খাঁটি তাওহীদ। এটার বাইরে যদি আপনি আমাকে তাওহীদ বুঝাতে আসেন তো তাওহীদ হবে না, তাওহীদ হবে। তাওহীদের সূরা শুরু করেছে কি দিয়ে? প্রথম শব্দ কি? কুল। কুল মানে কি? হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বললেন? কারণ এটা রিসালাত, এটা বাদে তাওহীদের তালা খুলবে না। সেই কারণে আমার আল্লাহ আগে রিসালাত এনেছেন, পরে তাওহীদ, পরে তাওহীদ। কেন? কারণ তাওহীদ হচ্ছে একটা সংবাদ, একটা নিউজ। আমার নবী হচ্ছেন সংবাদ পাঠক। টিভির মধ্যে আগে সংবাদ শুনেন না সংবাদ পাঠক দেখেন? কোনটা আগে? পাঠক। এই জন্য আমরা আরবির মধ্যে বলি মুখবির। তো মান হুয়াল মুখবির? নবীনা মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মুখবির। আমার নবী হচ্ছেন সংবাদদাতা। সংবাদ কি? সংবাদ হচ্ছে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। তো সংবাদদাতা হচ্ছেন কুল। হাবিব বলেন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ। আমি আজকে আমাদের এই বিষয়ে
পেজের মধ্যে অনেক বক্তব্য আছে। আমি এই লাইনে না হেঁটে আমি আজকে অন্য আঙ্গিকে কথাগুলো বলতে চাচ্ছি। সুতরাং আপনারা আবার ডিস্টার্ব হইেন না, আমি কথাটাকে অন্য জায়গায় নিয়ে যাব। কারণ এখন যে লাইনে আছি সেই লাইনে কথা আগে অনেকবার বলছি, প্রত্যেকদিন এক লাইনে কথা বলে নিজেরও ভালো লাগে না। এখন হাবিব আপনি বলে দিন, কি বলবেন? তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। তাইলে এখানে সংবাদদাতা নবী, সংবাদ হচ্ছেন তৌহিদ। আমি বলেছি তৌহিদের চাবি রেসালত। তৌহিদের চাবি কি? রেসালত। রেসালত যদি তালা না খুলে তৌহিদের তালা খুলে না। আচ্ছা, এতটুকুন তো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার নবী যে তৌহিদ, তৌহিদের তালা খুলের নামকরণ কি করা হয়েছে দেখেন। তারা আগে আমরা কোরআনের যে আয়াত পড়েছি সেই আয়াতে চলে যায়, কথা আবার অন্যদিকে চলে যাবে। আমি চাচ্ছি না কথা অন্যদিকে চলে যাক। আজকে আরো আলেম ওলামা দেখলে কথা উল্টাপাল্টা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমার আল্লাহ মুসলিম বলেন নাই, মুমিন বলেছেন। মুসলিম আর মুমিনের মধ্যে ফারাক আছে, মুসলিম আর মুমিনের মধ্যে ফারাক আছে। সূরা হুজুরাতের মধ্যে আমার আল্লাহ ফারাকটা করে দিয়েছেন। আল মুসলিমুনা ওয়াল মুসলিমাত আল মুমিনুনা ওয়াল মুমিনাত, দুইবার জিকির হয়েছে না? মুসলমান নর নারী, মুমিন নর নারী। তাইলে বোঝা যাচ্ছে প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন না। মুমিন কে? মুমিন হচ্ছে যেই ব্যক্তির হৃদয়ে সত্যিকার অর্থে তৌহিদ এবং রেসালতের নূর প্রতিষ্ঠিত হয়েছে। মুসলিমকে মুসলিম যেই ব্যক্তি মেনে নিয়েছে, এখনো বিতর্কে সাজাইতে পারে নাই। নতুন নতুন ঘর কিনছে, নতুন নতুন ঘর কিনছে, এখনো সাজাইতে পারে নাই। সুকেস একদিকে, আলমারি একদিকে, সোফা একদিকে। তো যিনি ঢুকতেছেন উনি বলতেছেন কি ব্যাপার? তো কাকা বলতেছে এখনো সাজাইতে পারি নাই, নতুন নতুন ঘর কিনছি। নতুন নতুন ঈমান মুসলিম, ঘর সাজাইতে পারে নাই। ঘর সাজে কখন? যখন নফসকে নফসের জায়গায়, রুকে রু জায়গায়, কলবকে কলবের জায়গায় রেখে, নফসের মুখে তালা মেরে রুহের দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের বর্ষা বৃষ্টি নিজের কলব বাতেনের মধ্যে অবতীর্ণ অথবা নাজিল করার জন্য কলব বাতেনের যে জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রেখেছে। তো সেই ব্যক্তিকে বলা হয় মুমিন। সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ বসবাস করে, সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ বসবাস করে। তো আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যার তার সাথে কথা বলতেছে না, সত্যিকার মুমিনদের সাথে কথা বলতেছে, সত্যিকার মুমিনদের সাথে কথা বলতেছে। বলে মুমিনদেরকে কি শিখাচ্ছে? মুমিনদেরকে আমার নবীর আদব শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের সুবহানাল্লাহ কেন বলতেছি? আমার কথার জন্য না, সুবহানাল্লাহ বললে সওয়াব হবে এই জন্য। আমি গরিবের দিকে তাকাই থাকলেও সওয়াব নাই, আমার গরিবের কথা শুনলো কোনো সওয়াব নাই। সুবহানাল্লাহ বললো সওয়াব, আলহামদুলিল্লাহ বললো সওয়াব, কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ এগুলো শুনলে সওয়াব। রয়ে গেল আমি গুনাহগার, এখানে তাকাইলে কোনো কি নাই, সওয়াব নাই। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আমি আপনাদেরকে কি বলতেছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, মুমিনদেরকে বলছে। মুমিনদেরকে ডেকে আমার আল্লাহ কি শিখাচ্ছেন জানেন? আদব। আদব কার আদব? তার নবীর রেসালতের বাগানের আদব শিখাইতেছে। কেন? তৌহিদের চাবি, তো তৌহিদের চাবি। তো তার আদব কেন শিখাইতেছে? চাবির আদব শিখলে তালার আদব এমনিতে শিখে ফেলবে। চাবির আদব শিখলে তালার আদব আর কাউকে শিখাইতে হবে না। যেই ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাও ধরতে জানে, যে ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাটাকেও ধরতে জানে এবং বুঝে চাবি কোন দিকে মুসরানি দিলে তালা খুলবে। আমি আপনাদেরকে বলতেছিলাম লা তুকাদ্দিমু, আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। ইন্না লিল্লাহ। মুমিনদেরকে বলতেছে ভাই, মুমিনদেরকে, মুসলিমদেরকে না, মুমিনদেরকে বলতেছে। আল্লাহর ক্লাস 1 বান্দাদেরকে বলতেছে তোমরা আমার নবী আল্লাহ এবং রসুলের আগে যাইও না। কি কি ক্ষেত্রে আগে যাব? কথায় কাজে, কথায় কাজে, অথবা যে কোনো পদ্ধতিতে যে জায়গায়
আপনি আজকের মাইক দিয়ে আমার গলাটা নষ্ট করে ফেলবেন ভাই। আমাদের তো আরো অনেক প্রোগ্রাম থাকে, এক প্রোগ্রামে যদি গলা বরবাদ হয়ে যায় মাইকে মারবে আমাদের। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের আগে আগে যাইও না। আচ্ছা, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমার আল্লাহ কোনো আগে নাই, কোনো পিছন নাই, কোনো ডান নাই, কোনো বাম নাই, কোনো উপর নাই, কোনো নিচ নাই। এটা বুঝছেন তো আপনারা? আল্লাহর আগ পিছ আছে, উপর নিচ, ডান বাম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। আপনারা যখন বক্তব্য শুনবেন, এখানে চোর আসবে, ডাকাত আসবে, চিল্লানি দিবে, এক একজন এক এক ঘটনা ঘটাবে, ওদিকে আমরা তাকাবো না। ক্লাস চলতেছে তো আমি আপনাদের দিকে তাকাই দিল জোরাবো, আপনারা আমার দিকে তাকাই দিল তো জোরাইতে পারবেন না, আল্লাহ আল্লাহ করেন। বলতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এখন তো নতুন নতুন জিনিস, নতুন নতুন, এখন তো আল্লাহরে সোফায় বসাইতেছে, সোফা থেকে উঠাইতেছে, আরো কত কিছু, আরো কত কিছু। বলে ইয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কোনো উপর নিচ নাই, কোনো ডান বাম নাই। কেন? কারণ এই যে জায়গা, পৃথিবী, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আগে ছিল না, এটা পরে হয়েছে। সময়, এই যে আপনারা আসরক্ত জোহরক্ত বলতেছেন না, এটা কখন হয়েছে? যখন আল্লাহ সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন তখন। কিন্তু তো আমার আল্লাহ পরে বানাইছে। যখন থেকে বানাইছে তখন থেকে সপ্তাহ বলেন, মাস বলেন, এগুলো আমরা বলতেছি। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা জেনে নেবেন আপনারা। আমার আল্লাহ এখন কেমন আছেন? আমার আল্লাহ পুরা সৃষ্টি করার আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। তাইলে মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? এই জন্য এই বক্তব্যগুলো যখন আমরা দিব, আমরা অনেক জিনিস মানুষের সামনে পরিষ্কার করে দেব। আমার আল্লাহ উপরে গেছেন, আল্লাহ উপরে আছেন তা না। তো যদি উপরে গেলে উপরে থাকে, তো মুসা নবী যে তুর পর্বতে গেছেন, আল্লাহ কি তুর পর্বতে আসছে? আপনি সিজদা জমিনে দেন, সিজদা দেওয়ার সময় বান্দার আল্লাহ একেবারে নিকটে চলে আসে। সিজদার মধ্যে সময় নিবেন, সিজদার মধ্যে ইশক মহব্বত আনবেন, সিজদার মধ্যে ভাব দেখাইবেন আপনি আল্লাহকে মিস করতেছেন, আল্লাহকে মহব্বত করবেন। আপনার সন্তানকে যেরকম দয়া করে, এরকম জড়াই ধরে মহব্বত করে, সিজদার মধ্যে ভিতরের আকুতি, প্রেম, মহব্বত সব একেবারে জমিনের মধ্যে বিছাই দেবেন। আমার আল্লাহ মায়া করবেন, আমার আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ, এই যে আপনি যখন আপনার বাবাকে মহব্বত করেন, আপনার বাবা বুঝে তো, এটা ঠিক না? বুঝে না? আপনাকে কিছু না বললেও উনি ওনার স্ত্রীর সাথে, মানে আপনার মায়ের সাথে বিষয়গুলো শেয়ার করেন, ওনার বন্ধুর সাথে শেয়ার করেন, সবাই বুঝে বলে না। আমার আল্লাহকেও যদি আপনি মায়া করেন, আল্লাহ আপনাকে মায়া করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যার খাই তার কোনো খবর নাই। সিজদার মধ্যে সময় নেবেন, দুমদারাক্কা করবেন না, আদব দেখাবেন সিজদার মধ্যে। একবার বলেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, দুইবার বলেন, আদব নিয়ে বলবেন, মহব্বত নিয়ে বলবেন, ভক্তি নিয়ে বলবেন, শ্রদ্ধা নিয়ে বলবেন। একেবারে আকুতি ভিতরের হয় না, মহব্বত একেবারে বিলীন করে দেওয়া। তাইলে সিজদার মধ্যে কি আল্লাহ জমিনে নেমে আসে? না, সিজদাই জমিনে নামে না। মুসা আলাইহিস সালাম যখন তুরে গেছে, আল্লাহ তুরেও যায় নাই। আমাদের নবী যখন উপরে গেছে, আল্লাহ উপরে উঠে নেই। এখন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে, এটা জিজ্ঞেসও করতে পারবেন না, কারণ আল্লাহর ক্ষেত্রে কোনো কোথায় নাই। কারণ কোথায়, এখন, তখন, যখন, এগুলা তো আমার আল্লাহ পরে সৃষ্টি করছেন। আমার আল্লাহ তো এই কোথায়, এখন, তখন, যখন এগুলার আগেও ছিলেন, তো এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন। কারণ তিনি তখনও ছিলেন, তো যখন কোনো কখন ছিল না, যখন কোনো কখন ছিল না, তখন থেকে তো আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ যখন কোনো কোথায় ছিল না, তখন থেকে আছে। এখন আপনি যদি কোথায় বলেন তাইলে হবে না, তখন তো আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনার রূহ কোথায় আছে, বলেন আপনার রূহ কোথায় আছে, বলতে পারবে? হাতের মধ্যে যদি আপনি কেউ সুই দিয়ে গুঁতা মারে, উফ করে উঠেন না, তো আপনি বলতেছেন হুজুর রূহ আঙ্গুলের গোড়ায় আছে, তো ডাক্তারে দিছে আপনারে কানি আঙ্গুলের মধ্যে গুঁতা, ওখানেও ব্যথা পাইছে, কো হুজুর রূহ এখানে আছে। আবার ডাক্তার এখানে গুঁতা দিচ্ছে, তখন আপনি বলতেছেন হুজুর রূহ এখানে আছে। কতক্ষণ পরে বলতেছেন হুজুর আল্লাহ জানে রূহ কোথায় আছে, মনে হয় যেন সব জায়গায় আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, গুঁতা খাইয়া লাইনে আসছেন। আল্লাহ এখন রূহ কোথায় আছে? রূহ সব জায়গায় আছে, রূহ সব জায়গায় আছে। যেভাবে আমার আল্লাহ সব জায়গায়, কোথায় আছেন আমরা জানি না, কোথায় আছেন আমরা জানি না, কারণ কোথায় নাই, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ শরীর হওয়া থেকে পুত পবিত্র, সময়ের থেকে পুত পবিত্র, জায়গা থেকে আল্লাহ পুত পবিত্র, উপর নিচ ডান বাম সবকিছু থেকে পুত পবিত্র। সেই কারণে মেরাজের আয়াত শুরু করেছে কোন শব্দ দিয়ে? সুবহান, সুবহান।
হে মানুষ, একটা আজিম ঘটনা ঘটছে, একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে সৃষ্টির মধ্যে। তবে সুবহান, আমি আগে তোমার আকীদা পরিষ্কার করে দেই, মনে রাখো আমি সবকিছু থেকে পবিত্র। তুমি আগে আমার সম্পর্কে আকীদা ঠিক করো, আমি সুবহান, সবকিছু থেকে পুত পবিত্র। এবার তুমি পড়ো, তিনি সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন। তাহলে আমার আল্লাহ পুত পবিত্র। এই জন্য মেরাজের ঘটনাগুলো আমরা বলার সময় খুব সাবধানে বলতে হবে। মেরাজে আল্লাহর নবীকে আল্লাহ উপরে তুলিয়েছেন আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, লা মাকা, সবকিছু দেখার জন্য। আমার আল্লাহকে তো উপরে দেখেছেন, ঠিক যেভাবে মুসা আলাইহিস সালাম তুরের মধ্যে কথা বলেছেন, ঠিক যেভাবে মুসা তুরের মধ্যে কথা বলেছেন, ঠিক যেভাবে আল্লাহর আলিশান বান্দারা স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে কথা বলেন। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গায় আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এখন আল্লাহর তো কোনো আকবর নাই, তো মাওলা আপনার আগে কেমনে যায়? আমি সেটা আদব রক্ষার্থে বলেছি। কি রক্ষার্থে? স্তর রক্ষার্থে বলেছি। আমার আগে তুমি যাইতে পারবা না, আমার আকবর নাই। আমার নবীর আগে যাওয়া মানে আমার আগে যাওয়া, নবীর আগে যাওয়া মানে আমার আগে। এই আদব আল্লাহ কাকে শিখাইতেছেন? কোন নন মুসলিমকে না, আমাদের মতো লাফাঙ্গাদের কেউ না। আল্লাহর এক নম্বর বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আদব শেখা শুরু করেছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের কিছু প্রেক্ষাপট আছে। কেউ বলতেছে কোনো প্রেক্ষাপট নাই, কেউ বলতেছে প্রেক্ষাপট আছে। তার মধ্যে দুইটা প্রেক্ষাপট বলি। একটা প্রেক্ষাপট হচ্ছে কোন কোন সাহাবী আমার নবীর আগে কুরবানির দিন আগে জবাই করে ফেলছে। জবাই করে কি গুনাহ করছে? গুনার কাজ না তো, গুনার কাজ করে নাই। কাজ শুধু এতটুকুন করেছে, ইবাদতই ছিল, কিন্তু সেটা আমার নবীর আগে হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ইবাদত পরে, নবীর আগে করতে পারবি না। ইবাদত পরে, কিন্তু নবীর আগে করা যাবে না। কেন? কারণ আল্লাহ তাওহীদ ও তাওহীদ পরে, আগে রিসালাত, এটা চাবি তাওহীদের। আগে চাবিরে রাজি কর, আগে চাবিকে রাজি কর। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, হায় হায়। আবার কেউ কেউ বলেছেন শাবানের পরে রমজান আসে, আমার নবী রোজা শুরু করে দেওয়ার আগে অনেকে রোজা শুরু করে দিয়েছে। কেউ বলেছে এটা। মুট কথা, মুট মেসেজ কি? মেসেজ হচ্ছে আগে আগে দৌড়াবেন না। এখানে আগে আগে দৌড়াবেন না বলতে আমার আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আপনাকে একটা নির্দিষ্ট মেসেজ দিয়েছেন। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আদবের ক্ষেত্রে নবী আগে, আদবের ক্ষেত্রে সব দিকে নবী আগে। কত আজিম রব দেখেন, আল্লাহ সৃষ্টির খালেক ও মালেক, এবং কত আজিম খুদা, কুল কায়নাতের প্রত্যেকটা জাররা জাররাকে আমার আল্লাহ রিজিক দান করেন। কি আজিম রব না? আরো কি বলে জানে? বান্দা তুই না শুধু জমিনের মধ্যে যাকে খাওয়াতে হয় প্রত্যেক জানোয়ার আমার চোখের চোখে আছে। বুঝতে পেরেছে? আমাদের কানেকশন নষ্ট হয়ে গেছে, রক্ত নষ্ট হয়ে গেছে। মায়ের সাথে আমার মার সাথে আমার একটা রক্ত আছে না? আমার রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে আমার একটা রক্ত আছে। তো আমার বাগিনা পুকুরে ডুবে মারা যাবে সকাল 9টায়, ইংল্যান্ডের টাইমে তখন বাজে 3টা রাতে। তো রাতের 3টা আপনাদের বাংলাদেশে সকাল 9টা। আমি ওখানে ঘুমাইতে পারতেছি না। আমি একবার উঠতেছি, একবার বাইরে যাচ্ছি, কি ডায়াবেটিস, সুগার, প্রেসার, কত কিছু চিন্তা করতেছি, কি হচ্ছে কি হচ্ছে, কোনোভাবে ঘুমাইতে পারতেছি না। সে যখন হিসাব করে দেখছি, সে যখন পানির ভিতরে চলে যাচ্ছে, তখন আমি ওখানে হয় না ধরপর ধরপর করা, কোনো কিছুই ভালো লাগতেছে না। কাপড় গুলে শীতকালে ফ্যানের নিচে বসার মতো। এটাকে বলে রক্ত। এটাকে কি বলে? রক্ত। আমার জেঠি মারা যাচ্ছিলেন, আমি তো তখন বুঝেই ফেলছি। আমি উঠে মাত্রই ফোন দিছি, এবং ওই জেঠি উনি অসুস্থ ছিলেন। এটাকে বলে রক্ত। কিশোরগঞ্জের মধ্যে মা কাজ করতেছে গোয়ালঘরে, সন্তান অ্যাক্সিডেন্ট করছে কাতারে, মা গোয়ালঘর টোয়ালঘর ফেলায় রাস্তার দিকে দৌড় দিছে। ও মা, ও মা, আমার কি হয়ে গেল, আমার সন্তানের কি হইল, আমার পোলার কি হইল। চিন্তা করতে পারবে কি ঘটনা? মার সাথে ছেলের একটা কানেকশন থাকে।
মার সাথে ছেলের একটা কানেকশন থাকবে। হাজার কোটি মার মোহাব্বত এক পাল্লায় রাখলে আমার আল্লাহর মোহাব্বতের কোন জুড়ি নাই। কাশ বান্দা যদি বুঝতে পারতো, কাশ বান্দা যদি বুঝতে পারতো আল্লাহ একজন বান্দাকে কি পরিমাণ মায়া করে। দুনিয়ার সববার মোহাব্বত তার সন্তানের জন্য এক জায়গায়, আমার আল্লাহর মোহাব্বত আমার জন্য আরেক জায়গায়। কিন্তু আমাদের সেই বোধ শক্তি খতম হয়ে গেছে। মা যেমন দরফর করে উঠে কানেকশনের কারণে, ঠিক সেভাবে বান্দা যখন মুসিবতে পড়ে আমার আল্লাহর মায়ের সাগরের মধ্যে ঢেউ উঠে। আমার আল্লাহ চেয়ে থাকে বান্দা কি বলে, আমার আল্লাহ চেয়ে থাকে বান্দা ডানে যায় বামে যায়, আত্মীয়ের কাছে যায়, পাড়া প্রতিবেশীর কাছে যায়, বান্দা একবার আল্লাহর দরবারে বলে না ওয়া উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বান্দা একবার বলে না হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার মাওলা কত আজিম ওয়াকিল, আমার কত আজিম সাহায্যকারী। আপনি যখন সমগ্র মুসিবতের মধ্যে মাঝখানে পড়ে হাসি মুখে আল্লাহ দরবারে বলবেন আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ মাওলা, আমার আল্লাহ যেই পরিমাণ মুসিবতের বারিশ বর্ষণ আপনার উপর করেছে তার চেয়ে কোটি গুণ রহমতের বর্ষণ আপনার উপরে করুন। প্রথমে তো আপনার ভিতরে জগতের মধ্যে প্রশান্তি এসে যাবে, কোন মুসিবত আপনাকে টানাইতে পারবে না। ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে ইউসরা। রব খতম হয়ে গেছে বান্দার সাথে আল্লাহ। আপনি যদি সেই রব আবার দ্বিতীয়বার আনতে চান তো কি করতে হয়? আল্লাহর সাথে রব তৈরি করার জন্য আল্লাহ তোমার ভিতরে কিছু মেশিন দিছে, সেই মেশিনগুলোকে প্রপারলি চালাইতে হয়। সেটা কি? আল্লাহ চোখ দিয়েছেন তোমাকে, এগুলো এক একটা তারের মতো, তারে তারে যেমন কানেকশন হয়। চোখ যখন আল্লাহ রাজি হন এমন জিনিসের দিকে তাকাবা, আল্লাহ নারাজ হন এমন জিনিস থেকে বিরত থাকবা। মুখে আল্লাহ রাজি হন এমন কথা বলবা, নারাজ হন এমন কথা থেকে বিরত রাখবা। কানকেও যদি সেই আন্দাজে করো, চাক চোখ কান মুখ এগুলো যখন তিনভাবে কাজ করবে পজিটিভলি, তখন সাথে সাথে আপনার দিলের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে। জবানে তাসির চলে আসে, জবানে তাসির চলে আসে। বৃষ্টি বন্ধ করার জন্য তখন বড় ওলি হতে হয় না, তখন আপনি বললে আল্লাহ শুনবে, তখন আপনি বললে আল্লাহ শুনবে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সাথে রব খতম হয়ে গেছে। আপনি জানেন আল্লাহ বান্দার সাথে কথা বলে? কত বান্দা আছে একা একা হাঁটে আল্লাহর সাথে কত কথা বলে, কত মায়া করে, কত মোহাব্বত। আশেকে কান্দে মাশুকও কান্দে। সেই জমানা, সেই মাহফিলের সেই রং খতম হয়ে গেছে। এখন তো যেতে ইচ্ছে করে না কোথাও, বাধ্য হয়ে কিছু জিম্মাদারির কারণে আসা। কারণ আমরা যেগুলা বলতে চাই সেই কথাগুলাই তো বলতে পারতেছি না, তো রং তামাশা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে সবাই। আমরা ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইশক, এই মোহাব্বত ভিতরে জন্মান। আল্লাহ যখন আল্লাহর বান্দার পরিচয় দিয়েছেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আমার প্রেমিক, যারা মুমিন, তাদের পরিচয় কি? তাদের অন্তরে তুমি যদি মোহাব্বত খুঁজো দেখবা যে সবচেয়ে বেশি মোহাব্বত আমার, সবচেয়ে বেশি মোহাব্বত আমার। আমার আল্লাহর কোন সময় নাই। আপনি দেখেন কোন সময় নাই। সেই আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত পড়েন, পড়বেন। এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া, কাজ। আপনি বলবেন আমি খেয়েছি, আমি খাচ্ছি, আমি খাবো, এই তো কথা আমাদের। আমার আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন আমি পড়েছি, দরুদ পড়েছি, পড়েছি হলে পড়া শেষ, খতম। পড়বো, ভবিষ্যতে পড়বে, কখন পড়বে আল্লাহ জানে, তার রসুল জানে। এখন পড়ছে না, আগেও পড়ে নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন কি? মাদ্রাসার উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ জুমলাই ফেলিয়ার মাধ্যমে কথা বলেন নাই, জুমলা ইসমিয়ার মাধ্যমে করছে। ইসমিয়ার ফেলিয়ার মধ্যে ফারাক হচ্ছে। ফেলিয়ার কর্ম শেষ হয়, ইসমিয়ার কর্মের কোনো শেষ নাই। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সালাত পড়ছে,
সালাত পড়বে, কোনো অতীত নাই। কখন থেকে পড়ছে, কতদিন পড়বে, আল্লাহ জানে, আল্লাহ জানে। কার উপর পড়তেছে? কোন নবীর উপর, রসুলের উপর না। কিসের উপর না? রসুলের উপর না, নবীর উপর পড়তেছে। আল্লাহ রসুল বললে অসুবিধা কি হইতো? রসুল বললে অসুবিধা হইতো, কারণ রসুল তো আমার নবী হয়েছেন পরে। নবী কখন থেকে? যখন কোনো কখন ছিল না, তখন থেকে নবী। আপনারা বুঝতে পেরেছেন তো? নবী কখন থেকে, কখন থেকে তো বলতে পারবো না, কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল। তো আমার নবী এখন কি বলবে? যিনি জিজ্ঞেস করতেছে ওনার জ্ঞানের তো একটা লিমিটেশন আছে, ঠিক না? আপনি যদি সৌদি আরবের লোককে বলেন আমি কিশোরগঞ্জ থাকি, কি বলবে সে? তো তখন তার মাথা খারাপ হয়ে যাবে না? বাইরে ভাই কিশোরগঞ্জ না, দেশের নাম বল, দেশ। তো আমরা কি বলবো? আমি বাংলাদেশে থাকি। আমাকে যদি আপনি বলেন আমি বাংলাদেশে থাকি, চট্টগ্রামে ফোন করে, হুজুর আমি আপনার দেশ কই? আমি বাংলাদেশে থাকি। আল্লাহ কা খৌফ করো, বাংলাদেশ না বেটা, আপনার জেলার নাম বলেন বা শহরের নাম বলেন, এটাই তো নিয়ম। এখন যিনি প্রশ্ন করতেছেন উনার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, উনি আদম থেকে তার উপরে যাইতে পারবে না। তো আমার নবী উনাকে বোঝানোর জন্য কি বলছেন? আদম এখনো পানি মাটির মাঝখানে সাঁতরাইতেছে, তখন থেকে আমি নবী। আদমুন মুনজাদিলুন, আদম পানি আর মাটির মাঝখানে, তখন থেকে আমি নবী। তো এখন আমার নবী এই এক্সাম্পল কেন দিলেন? কারণ আমি এর বাইরে যাইতে পারবো না। আদমের শুরুতে তো আমি আর যাইতে পারবো না। তো আমার নবী বোঝানোর জন্য আদম বলেছেন। এটার মানে আদম সৃষ্টির ইমিডিয়েট আগে না, কখন থেকে যিনি বানাইছেন উনি জানেন, যাকে বানাইছেন তিনি জানেন। তখন থেকে আমার আল্লাহ পড়েন, পড়বেন। পড়েছি বলে নাই, পড়েছি বলে নাই। কেন? পড়েছি বললে তাহলে তো আগে হয়ে গেছে, এখন আর পড়ে না, এখন আর পড়ে না। পড়ছিও বলে নাই, পড়ি। পড়ির মধ্যে পড়িও আসি, পড়বো আসি আরবের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন তো? আমার আল্লাহ নবীর উপর দরুদকে কোন সময়ের মধ্যে সীমাবদ্ধ করে নাই। আপনি আমি আমার নবীকে সীমাবদ্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের আগে আগে যাইও না। মুমিনদেরকে আদব শিখাইতেছে আমার আল্লাহ, নবীর দরবারে আদব শিখাইতেছে মুমিনদেরকে। আপনি নারাই তাকবীর দিয়ে চুপ করে থাকেন, লিল্লাহি তাকবীর বলে আর আওয়াজ নাই। হ্যাঁ, মসজিদ থেকে আপনি আল্লাহ এবং রাসূল একসাথে রাখলে আপনি বলতেছেন শিরক হবে। তো লিয়া লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি একসাথে আসছে না? তো এই রাসূল বাদ দিয়ে দেবেন, শিরক হয়ে গেছে হবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, এখানে রাসূল আগে না আল্লাহ আগে? রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুন আল্লাহি। শব্দ কোনটা আগে আসছে? রাসূল। শব্দ রাসূল আগে আসছে, আল্লাহ পরে গেছে না? তো আপনি যদি মাস্টারি করে আল্লাহর আগে নিয়ে আসেন তাহলে তো শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের রাসূল না, আমার রাসূল আল্লাহর রাসূল। আপনি যদি বেশি পণ্ডিতি করে আল্লাহকে একটু আগে নিয়ে আসেন, ইজ্জতের অসুবিধা হইতেছে। দেখছেন কত বড় পণ্ডিত? কোরআনের মধ্যে আসে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুন রাসূলুল্লাহি। রাসূল আগে না, আল্লাহ পরে। আগে মুহাম্মদ, অতঃপর রাসূল, অতঃপর আল্লাহি। এখন আল্লাহ পরে আসছে না? তা আল্লাহ পরে আসছে, আপনি কি বলবেন? দেখছেন নি কত বড় সুন্নিরা রাসূলের নাম আগে নিয়ে আসছে। যদি কেউ না জানে যে এটা কোরআনের আয়াত, সে বলবে এটা সুন্নিরা করছে। কি আজীব একটা মাহৌল তৈরি হয়েছে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহ। এখন বলেন তো দেখি এটার সাথে তাকওয়ার সম্পর্ক কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবীর আগে যাওয়ার সাথে তাকওয়ার সম্পর্ক কি? তবে তাকওয়া হচ্ছে রাসূলের আদব। তাকওয়া কি? রাসূলের আদব। রাসূলের আদব না থাকলে তাকওয়া নাই, আদব আছে তো তাকওয়া আছে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা সামিউন আলিম। আমার আল্লাহ বলতেছেন আমি কিন্তু দেখি কে কি করতেছো না করতেছো, দেখিও আবার জানিও। কেউ আছে উপর থেকে ঠিক, ভিতরে সদরঘাট, ভিতরে
সতর্কা, কেউ আছে মুনাফেক, আশেপাশে যাইতেছে আসতেছে কিন্তু ভিতরে ঠিক নাই। আমার আল্লাহ বলতেছেন আমি শুধু চোখে দেখি না, ভিতরেও জানি। ইন্নাল্লাহ কিভাবে খুলে খুলে বলতেছে দেখেন, ইন্নাল্লাহ সামিউন আলিম। আচ্ছা, এরপরের আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলতেছে আল্লাহ। এই আয়াতে মুমিন না থাকলেও তো চলতো, না না মানুষ যে খতরনাক উল্টাপাল্টা করে ফেল। আবার মুমিনদেরকে ডাকতেছে, হে মুমিনগণ, যাকে তাকে না, কাফের মুশরিককে বলে নাই। কাফের মুশরিকের সাথে যখন আমার আল্লাহ কথা বলে তখন নবীর আদব শিখায় না, তখন মানুষকে কিয়ামতের কথা বলে। আল্লাহ তৌহিদের কথা বলে, তৌহিদের কথা, কিয়ামতের কথা, ইসলামী আকীদার বিষয় বলে কখন? যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে, পৃথিবীর মানুষের সাথে কথা বলে তখন। সেই জন্য আমরা সাধারণ মুসলমান নিয়ে যখন কথা বলি মোস্টলি রাসূলের আদবের উপর জোর দেই। এটা আমার আল্লাহর সুন্নাত, আমার আল্লাহ সুন্নাত। পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই কথা, এই শব্দটা 20 বার এসেছে কোরআনে। কয়বার? ইয়া আইয়ুহান নাস 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যত ইয়া আইয়ুহান নাস আছে আপনি দেখবেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর ইবাদত, নবী রাসূলের উপর ঈমান, পরকালের উপর ঈমান, হিসাব নিকাশ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা তাইলে 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। কি শব্দ এসেছে? ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস দিয়ে যখন আমার আল্লাহ কথা বলেন মোস্টলি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। এই চিদা চিদা কথাগুলা আল্লাহর ইবাদত করবেন। সেই মহান সত্তা তিনি, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিনকে একেবারে বিস্তৃত করে দিয়েছেন। এই ধরনের কথাবার্তা, পরকালের উপর বিশ্বাস, বিভিন্ন নবী রাসূলের উপর বিশ্বাস। ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এগুলা। কয়বার এসেছে? 20 বার। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। কোরআন শরীফ পড়ার সময় আপনারা দেখবেন আরেকটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতক্ষণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু করতেছি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে পাকের মধ্যে প্রায় 89 বার এসেছে। কয়বার? 89 বার। এই 89 বারের মধ্যে একবার মক্কা শরীফ আসে নাই। 89 বারের মধ্যে 89 বারই মদিনা শরীফ এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? মক্কা শরীফে অবতীর্ণ কোন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসে নাই। সেখানে মুমিন ছিল না? ছিল, কিন্তু মিক্স ছিল, মুমিন, কাফের, মুনাফিক। কিন্তু মদিনা শরীফে আসার পরে দিন যখন প্রতিষ্ঠিত হয়েছে, যখন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সংশ্লিষ্ট কোরআনের যত আয়াত নাজিল করেছে, 89 আয়াতের কোন আয়াত মক্কা শরীফের মধ্যে নাজিল হয় নাই, সব মদিনা শরীফে নাজিল হয়েছে। এবং 89 আয়াতের সাবজেক্ট ম্যাটার কি? মেইনলি আমার নবীর আদব শিখানো হয়েছে। নবীর আদব শিখানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। কোন নবীর আওয়াজের উপর, আমরা সবাই নবীর সাথে সবাই কথা বলছে। এখন আমার আল্লাহ দেখেন আপনার কথার কট, ভয়েস কট পর্যন্ত কন্ট্রোল করতেছে। এক একজনের আওয়াজ বড় ছোট হয় না? কারো আওয়াজ বড়, কারো আওয়াজ ছোট। আমার আল্লাহ বলছেন বড় ছোট বুঝি না, আমার নবীর দরবারের মধ্যে কথা বললে আওয়াজ যেন ছোট হয়, আওয়াজ যেন ছোট হয়। মানে নবীর দরবারের আওয়াজ কেমন করে হবে সেটাও আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন। এরপরে কি বলেছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কাউল,
কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলার সময় তোমাদের কিছু সম্বোধন রীতিনীতি থাকে, ভাতিজা, শ্বশুর, আব্বা, আরো কত কিছু। বন্ধু হলে বন্ধুর মতো আহ্বান করো। আমার আল্লাহ বলছেন যেই সম্পর্কই হোক না কেন, খবরদার তোমরা পরস্পরের সাথে যেভাবে ডিল করো, সম্বোধন করো, আমার নবীর সাথে এগুলো চলবে না। নবীর সাথে সেগুলো চলবে না। আপনি যদি বলেন নবীর বউ, কি বলেছে? নবীর বউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি এখন যার কথা বলতেছি সে কিন্তু পুরানো না, সে তো বর্তমান যুগের ছেলে। মানে আপনি খারিজি বাতাস কি আদবের পুরা সবকিছু সত্যানাশ করে দিবে আপনাদের। আমি যার কথা বলতেছি তার নানার বাড়ির কিন্তু সবাই পীর, নানার বাড়ির সবাই কি পীর। আন্তর্জাতিক আপনি বাংলাদেশের ঘরানা যত আলেম হবে প্রত্যেকের বাপদাদা পীর, প্রত্যেকের বাপদাদা পীর। পরবর্তীতে আমরা ধর্ম শিখাইতে গিয়ে ফিতনার বাজার গরম হয়েছে, ফিতনার বাজার। এখন আমি যার কথা বলতেছি আমি নাম নিতে চাচ্ছি না, ছোটখাটো ছেলে, বুঝতে পেরেছেন? আপনি আমাকে আন্তর্জাতিক বললে আমি আন্তর্জাতিক হব। আপনারা যখন আমাদেরকে এগুলা বলেন, আমাদের উস্তাদরা মিটি মিটি হাসে, জাহেল গুলা জাহেল রে পাইছে। এক মূর্খ আরেক মূর্খের বলে বড়, কি বলে বড়। ওই আমাদের গ্রামের লোক বলতেছে, তুমি যে আটলান্টিক মহাসাগর বলতেছো, এটা কি আমাদের বিশ্বাস করার দিঘির চেয়ে বড় হবে? আমি বলতেছি তুমি সাগর আর দিঘি বুঝো? আমি বুঝি না, বুঝি এটা তোমার কি? তুমি দিঘি দেখছো? আমারে বলতেছে তুমি দিঘি দেখছো? আল্লাহ না, তুমি ঠিক বলছো। কি ঠিক? আল্লাহ ইমাম শাফি বলছে কখনো মূর্খের সাথে তর্ক না করতে। কার সাথে? মূর্খের সাথে কখনো তর্ক করে আপনি পারবেন না, কারণ মূর্খের কোনো গিয়ার নাই। কি নাই? গিয়ার নাই। কোথায় ব্রেক মারবে, কোথায় ব্রেক। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি, আপনি আমাকে বড় বললে হবে না তো। আমি যদি বড় হইতাম তাইলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতাম, ঠিক না? এখন মাহফিলের মধ্যে আপনারা তুলতে তুলতে কাউরে আন্তর্জাতিক, কাউরে কি, কাউরে কি কি। মাহফিলের মধ্যে তকরির করার জন্য বড় হইতে হয় না, 2-4টা বাংলা বই পড়লে পারা যায়। আল্লাহর নিয়ামত যাদের, এটা তো আল্লাহর দয়া। এই যে আপনাকে যে বাক গীতা দান করেছে আল্লাহ, বাক শক্তি, এটা তো আল্লাহর বড় নিয়ামত। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বলতেছি, মানে আপনারা যেভাবে বড় করে নিচ্ছেন সেই অর্থে এখানে কেউ বড় না। আমাদের উস্তাদরা জানেন কে বড় কে ছোট। আমাদের এখানে তো আন্তর্জাতিক মুফাসসির হয়ে গেছে কেউ কেউ, অথচ তফসিরের তার কানও মুছাইতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু আন্তর্জাতিক মুফাসসির, এটা আমাদের দুর্ভাগ্য। তো বাইরের বাইরে সবাই মিলে হাসে। আমি আপনাদেরকে মুফতির কথা শুনাই। আমাদের দেশ থেকে মুফতি গেছে মিশরে। আপনারা আবার গল্প বলতেছি মনে করিয়েন, আমি সত্য কথা বলতেছি আপনাদেরকে। আমাদের এখানে স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে মুফতি শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু আরব বিশ্বের মধ্যে এরা সবাইকে মুফতি বলে না। এরা মুফতি বলে যিনি সরকারিভাবে মুফতি, তিনি মুফতি, বাকিগুলা কেউ না। বাকিগুলা কেউ যদি ফিকা পড়ায় তাকে বলে ফিকার প্রফেসর, আইনের প্রফেসর, আইনজ্ঞ, মুফতি বলে না। তো আমাদের হুজুর গেছে, কোন হুজুর গেছে তো বুঝতে পারতেছেন, একেবারে লাল রুমাল টুমাল লাগাইয়া। তো এরা সবাই পরিচয় করাই দিচ্ছে আমাদের দেশের মুফতি। ওনারা তো মুফতি শোনার পরে অনেক সম্মান করেছেন, অনেক সম্মান করেছেন, যার পর নাই সম্মান। মুফতি, বাংলাদেশের মুফতি, ওনারা তো আর জানে না এখানে মুফতি কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, মুফতি সাহেব কি করছে জানেন? মুফতি সাহেব মসজিদের মেইন হল থেকে বের হয়ে মেইন গেটে আইসা রুমালটা বিছাইয়া, আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু কি করেন, দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যে কি পরিমাণ এম্বারেসমেন্ট আমাদের জন্য, কি পরিমাণ নাজুক পরিস্থিতি। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, তো উনি এই ছেলেটা কিছুদিন আগে তার একটা আমি দেখতেছিলাম বক্তব্য, সে বলতেছে নবীর বউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আল্লাহ কি বলতেছেন? লা তাজহারু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পর যেভাবে ডিল করো, খবরদার আমার নবীর সাথে সেভাবে ডিল করিও না। ডিল করলে কি হবে? ডিল করলে তোমাদের নামাজ, তাবলীগ, তাহাজ্জুদ, জিকির, আজকার, দান দৌলত, যা কিছু আল্লাহর রাস্তায় জিহাদের নাম দিয়ে ব্যয় করেছো, সবকিছু কিয়ামতের ময়দানে তোমার মুখে মারবো আমি। ওয়া আনতুম লা তাশউরুন। আমি যে তোমার এই আমল নষ্ট করে দিয়েছি
তুমি বুঝতেও পারবে না আমি যে নষ্ট করে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আপনি, আমার প্রথম কথা কি ছিল? আমাদের ইমানের প্রাণ হচ্ছে তৌহিদ, তৌহিদের চাবি রেসালত। এখন আমার আল্লাহ বলতেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি বিশ্বাস, তৌহিদ, ইবাদত সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি তৌহিদের তালা খুলতে পারছেন না। কেন? কারণ শানে রেসালতে বেয়াদবি হয়ে গেছে, শানে রেসালতে বেয়াদবি হয়ে গেছে। একই কাজ শয়তানও করেছে। তৌহিদের ক্ষেত্রে শয়তানের আকীদার মধ্যে কোনো ভুল ভ্রান্তি ছিল না। ঘটনা তৌহিদের তারা খুললো না কেন? শানে নবুওয়াতে আদমে বেয়াদবি হয়েছে, তৌহিদের তালা আর খুলে নাই। সিজদা করতে বলেছে, করব না। আমি যে আপনাদেরকে বলতেছি তৌহিদের তালা রেসালত, আমি কয়েকটা আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। এটা তো শুধু আমি আপনাদেরকে এমনিতে ওই আটার মধ্যে লবণ ছিটা মারে না, এরকম একটা দুইটা আয়াত। এখানে তো আর অত কিছু বলার, রাতও অনেক গভীর হয়ে গেছে, আমরা অনেক দূরে যেতে হবে। পাথর নিক্ষেপ করেছেন আমার নবী, পাথর নিক্ষেপ করেছে নবী, মানে রেসালত নিক্ষেপ করেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন এটা রেসালতে মারে না, এটা তৌহিদে মারছে। কে মারছে? তৌহিদ। তাইলে কি হইল? রেসালতের কাজ, কাজ কার? রেসালতে। কিন্তু তৌহিদ বলতেছে কাজ রেসালতের না, কাজ আমার, কাজ আমার। আল্লাহ কি বলেছেন? ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব, ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ইজ রামা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা, বোঝার চেষ্টা করেন। ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ইজ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, কিন্তু আল্লাহ নিক্ষেপ করেছেন। মানে হাবিব, নিক্ষেপ আপনি করলেও এটা রেসালতের নিক্ষেপ ছিল। আমার আল্লাহ বলছেন রেসালতের না, মারছে তৌহিদে। মারছে কি? তৌহিদে। সেই কারণে আমি বলতেছি রেসালত তৌহিদে চাবি, রেসালত তৌহিদে চাবি। এরপরে আপনি দেখেন, খুশি করছেন আপনি রসুলকে। খুশি হচ্ছে কে? রসুল। আপনি কি আল্লাহকে পাবেন খুশি করার জন্য? খুশি করতেছেন রসুলকে, কিন্তু আমার আল্লাহ বলছেন কি দেখেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, দেখছেন বারবার মুমিনের কথা আসতেছে, মুসলিম না, ক্লাস 1 অফিসার। যদি মুমিন হয়ে থাকো তো মনে রাখো তোমরা সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবা কাকে? নবীকে। কারণ কি? কারণ আল্লাহ এবং রসুল এই দুইজনই সবচেয়ে বেশি হকদার, যেন মুমিন হিসেবে তুমি এই দুইজনকে খুশি করো। তো দুইজনের খুশি উলামায়ে কেরাম বুঝেন, আপনারা যারা ইংরেজি গ্রামার পড়েন তারাও বুঝার কথা। দুইজনের খুশি, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু আসছে, হওয়ার কথা ছিল হুমা, হওয়ার কথা কি? হুমা। কারণ আল্লাহ একজন, রসুল একজন, দুইজন না। তো দুইজন হলে তিনি হয় না, তাদের হয়, তাদের। কিন্তু আল্লাহ বলছে তিনি। যদি মুমিন হয়ে থাকো তাইলে আল্লাহ এবং রসুল বেশি হকদার, তোমাদের উচিত তাদের দুইজনকে খুশি করা। তাদের দুইজন বলে তারা বেশি হকদার, কথা ছিল তাদের দুইজনকে খুশি করা, কিন্তু না, তারা বেশি হকদার, তোমাদের উচিত তাকে খুশি করা। আল্লাহ দুইজন হকদার, খুশি করবে একজন রে। কারণ তোমার নাগাল রেসালত পর্যন্ত তুমি অতটুকুন গেলে হবে, আর রেসালতের নাগাল তৌহিদ পর্যন্ত। তো তৌহিদ, তৌহিদ, রেসালত হচ্ছে সেই তৌহিদের চাবি। আমার সাথে রেসালতের সম্পর্ক, আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি তারা সন্তুষ্ট হইয়া যাইত, মা আতাহুমুল্লাহু, যা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, ওয়া রাসূলুহু, এবং রাসূল দিয়েছিলেন। তাদেরকে দিয়েছেন, কিন্তু রাসূল, আল্লাহ কি দিতে আসবেন? আল্লাহ দিতে আসবেন না। তো ওয়ালাউ আন্নাহুম রাদু, দিয়েছেন রাসূল, আল্লাহ বলতেছে আল্লাহ দিয়েছে, রাসূলও দিয়েছে। হায় হায় হায়, আপনারা বুঝতে পেরেছেন? তার মানে কি? তার মানে আমি রাসূলকে দিয়েছি, রাসূল তোমাকে দিয়েছে। আমি তৌহিদ, রাসূল রিসালাত, তুমি উম্মত। তো তুমি উম্মতের কাম রিসালাত, রিসালাতের কাম তৌহিদ। চাবিকাঠি আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি রাসূল বাদ দিয়ে তৌহিদ পর্যন্ত যান, হায় হায় কাকা, বিকাল 5টা না, তো প্রায়
রাতের 12টা 12:30 বেজে গেছে, পন্ডিতি করে আমার আগে গেছে বাসায়, চাবি তো আমার কাছে, চাবি কার কাছে? তারে এত বললাম যাইস না একসাথে চলে যাবো, হ্যাঁ গটগট হয়ে চলে গেছে, বুঝছেন নি? চলে গেছে, আনলাম চলে যাও, বৈশা মশার খামারি খাওয়া অসুবিধা নেই। আমিও গেছি 12:30টার সময়, দেখি বাইরে বৈশা জিমাইতেছে, কিরে কত চাবি তো আনি নাই। আল্লাহ চাবি তুমি কেমন না? চাবি তো আমার পকেটে। তুমি তো বলো নাই। আল্লাহ আমি কেমনে বলবো, তুমি তো চলে আসতেছো। হ্যাঁ, বেশি আগে কইরা তৌহিদের কাছে চলে গেছে, চাবি রেখে গেছে আরেকজনের পকেটে, ঠিক আছে নি? ঘরে ঢুকতে পারছেন? ঘরের বাইরে বসে মশার কামরানি খাবেন, মশার কামরানি খাবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান একদিকে দিয়া দেবে, নাস মানে মানুষ রূপী শয়তান একদিকে গুতাবে, শয়তান আরেকদিকে গুতাবে, জিন্নাতে গুতাবে, মশাই গুতাবে। কেন গুতাইতেছে? কারণ চাবি ছাড়া ঢুকে গেছেন। তো চাবি ছাড়া ঘরে ঢুকা যায়? আমার ভাই ঢুকতে পারে না এই ঘরে, আপনি চাবি ছাড়া কেমনে ঘরে ঢুকবেন? আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন এখন? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি যদি এই চাবি ছাড়া ঘরে ঢুকতে চান, এই তৌহিদের ঘরের বাইরে এই মশার কামড় এইগুলা গোটানি খাইতে হবে, ভিতরে ঢুকতে পারবে না। এরপরে আপনি দেখেন, ওয়াকালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। ক্বালু, তারা বলেছে, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, অনতিবিলম্বে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল, তাদের অনুগ্রহ হবে না, কিন্তু তাদের অনুগ্রহ না, তো আল্লাহ এবং তার রাসূল অনতিবিলম্বে তার অনুগ্রহে আমাদেরকে দান করবে, তাদের না। আপনি আল্লাহ থেকে মোহাম্মদ বাদ দিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ রসুলের কথা বলে তাদের না বলে তার বলতেছে, দুই না বলে এক বলতেছে, দুই না বলে এক বলতেছে। আপনি বলতেছেন আল্লাহ থেকে মোহাম্মদ কেটে দিতে হবে। কত বড় মুফাসসিরে কোরআন, জিন্দেগিতে মাদ্রাসায় পড়াই নাই, আলিমে ফাজিলে কামিলে এগুলো বাদ দিলাম, ক্লাস 10 একটা পোলা পড়াও নাই। এখানে আমি হয়ে গেছে। আচ্ছা আমি যদি বলি, এখন আমরা হয় কি, কিছুদিন আগে একজনের শুনতেছি, আমাদের ঘটনা ঘটে যায়, মানুষ যখন বেশি দেখি, ধরেন এখানে যদি 5000 মানুষ থাকে, তখন আমার ভাই একটা অ্যাশ কোথায় যাবে, তখন বলতে বলতে এই আসেনি কেউ, এই তোমরা আইও আমার লোকে ডিবেট করো, এই আসেনি কেউ, ওরা বসে, তারপরে 2-4 জন ঠিক বলে নারায়ে তাকবীর অ্যাশ করো, তারপর 2 মিনিট পরে সব শেষ। ও তোমার এত বেশি, এত এলম যেহেতু পরে যাইতেছে তাহলে রাখতে পারতেছে না, তো রাত্রে বসে বসে কিছু এলম লিখে ফেলেন, বই লিখে, সেই বইগুলো বাজারে আসলে আমি আপনার যে উদ্গরিত অংশ এলম যেটা পড়ে যাচ্ছে সেটা আমরা পরে উপকৃত হব। এখন আপনি এলম দেখাইতেছেন সব কোথায়? বক্তব্যের মঞ্চের মধ্যে। এখানে 5-10 হাজার সাধারণ মানুষ হয়, এখানে এলম দেখাবেন কেন? আপনার অতিরিক্ত অংশ যেটা এলমে সেটা লিখে ফেলেন। এগুলো আল্লাহর ওয়াস্তে করিয়েন না। মানুষ হাস্যরস করে কেন? এখানে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের মধ্যে যতগুলা মানুষ মাহফিলে বসে 3 কোটি হবে, 17 কোটি মানুষ মাহফিলের বাইরে আছে। আপনি 3 কোটি মানুষের জন্য 17 কোটি মানুষের সামনে মাহফিলটাকে, আমার নবীকে, দিনকে হালকা করে ফেলবেন। 5000 মানুষ দেখে যদি আপনার এরকম হার্ট ফেল হয়ে যায়, তো আপনি 22 কোটি মানুষ চিন্তা করবেন, বাসায় বসে চিন্তা করবে। আমার এখানে বাংলাদেশে 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষের মধ্যে প্রায় 90% মুসলমান। আপনি এতগুলা মুসলমান 5000 মানুষ দেখে এরকম যদি আপনি এরকম হয়ে যান, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এই ধরনের কথাবার্তাগুলো আপনারা শুনলে এগুলা পরিত্যাজ্য, এগুলা শুনবেন না। যে মাহফিলের মধ্যে, যে ব্যক্তির কথাবার্তার মধ্যে অহংকার প্রকাশ পাবে, হুঙ্কার আসবে, ফতোয়া আসবে, আপনার দিলের জগতের মধ্যে নরমি আসবে না, আপনার চোখ ভিজতে চাইবে না, এই মাহফিলগুলা পরিত্যাজ্য, এই মাহফিলগুলা পরিত্যাজ্য। কারণ কি? কারণ এখানে এখন আমি যে বক্তব্য দিচ্ছি, এখানে কারো কোনো যোগ্যতা দরকার নাই, যার যা মন চাই বলে, যার যেরকম মন চায়। তারা একবার চিন্তা করে না যে আমার বক্তব্য 100 কোটি ক্যামেরা ধরা, 100 কোটি মানুষ শুনে, তারপরে মানুষ কি বলে জানে? শোনো মৌলবীদের, শোনো। আর আমরা তো মেয়েদের যদি কোনো, একদিন আরেকটা বড় জায়গায় গেছি, বড় দরবার, হুজুর বসে বসে মেয়েদের কাহিনী শোনাইতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে আরেকজন টেলিফোন করে বলতেছে, হুজুর এইরকম কি কোনো বক্তব্য আছে? আল্লাহ কোরআনে এভাবে বলেন নাই, উনি এভাবে বুঝেছেন, উনি যা বুঝেছেন তা আপনাদেরকে বলতেছেন, এটা ওনার কথা, এটা ধর্মের কথা না, এটা ধর্মের কথা না। যাই হোক, আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরপরে আর 2-1টা বলে আমরা আমাদের বক্তব্যে চলে যাব, ঠিক আছে? আনআমাল্লাহু আলাইহি, আনআমাল্লাহু, আল্লাহ তার উপর নিয়ামত দিয়েছেন, আল্লাহ তার উপর নিয়ামত বর্ষণ করেছেন। ওয়া আনআমতা আলাই,
আমার আল্লাহ নিজে বলতেছে আমার হাবিব আপনিও দিয়েছিলেন তো নিয়ামত, শুধু আমি দেই নাই, আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, আল্লাহ নিয়ামত দিয়েছে, হাবিব আপনিও নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলতেছে আল্লাহও নিয়ামত দিয়েছেন, রাসূলও নিয়ামত দিয়েছেন, শিরিক হইল না। আর আপনি মসজিদের মধ্যে বলতেছেন আল্লাহর মুহাম্মদ বলাতে শিরিক হয়ে গেছে। কি একটা দুঃখের মধ্যে পড়ে গেল। কথায় 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 নবীর নাম আসলেই কেন যেন আমরা শিরিকের গন্ধ পাওয়া শুরু করি, এবং তরুণ প্রজন্মের অন্তর থেকে নবীর শান মান এভাবে কেড়ে ছিনিয়ে নিয়েছি। রাসূল পাকের শান শুনলেই তরুণ প্রজন্ম বলে ওঠে, কারণ এরা তো আগমাতা কোনো কিছু জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকালু ওয়ামা নাকাবু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। এখানেও গিনার ক্ষেত্রে ও বড় করে দিয়েছে টাকা পয়সা দিয়ে, কে? আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। সেই কারণে আমার আল্লাহ এই 3 নম্বর আয়াতের মধ্যে এসে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয় যারা আওয়াজকে ছোট রেখেছে আল্লাহর নবীর দরবারে, আওয়াজকে ছোট রেখেছে, আমার আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে হাবিব পরীক্ষা করতে হবে না, তাদের অন্তর পরীক্ষিত তাকওয়ার জন্য, তারাই সত্যিকার অর্থে মুত্তাকি, যারা আপনার দরবারে ছোট ছোট আওয়াজে কথা বলে। তাইলে আমরা কি বুঝলাম? যেই ব্যক্তির সিনার ভিতরে আদব আছে সেই ব্যক্তি আসল মুত্তাকি, সেই ব্যক্তি আসল মুত্তাকি। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের প্রতি সম্মান করে না, আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরাল্লাহ মানে আল্লাহর নিদর্শন, যে জিনিসগুলা দেখলে আল্লাহ স্মরণে আসে। আপনি মসজিদের ইমামকে সম্মান করা, কি কারণে? এরা আল্লাহর নবীর দ্বীনের বাগানের খাদেম। মাজারা, মাদ্রাসা, এগুলাকে সম্মান করা আমার আল্লাহ বলছেন এটা তাকওয়া ইলাহি। এরপরে আমার নবীর প্রতি সম্মানকে বলা হচ্ছে হাবিব আপনি চেক করতে হবে না, এদের অন্তর তাকওয়ার জন্য পরীক্ষিত, ডাবল চেক করতে হবে না। এবার আমি কথা যেগুলো বলেছি, আমি সেই কথাগুলোর উপরে 3টা হাদিসে পাক আপনাদেরকে শোনাবো, অথবা 2টা, সময় যতটুকু এলাও করে আমাদেরকে। আমরা একবার দরুদ শরীফ পড়ি। আপনারা নিশ্চয় জানেন চট্টগ্রামে একটা দরুদ আছে, মেইনলি তো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা এটা পড়ি। চট্টগ্রামে আমরা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম এটা পড়ি। এটা একটু, এটার মধ্যে সালাত সালাম 2টাই আছে, কিন্তু আমাদের আল্লাহুম্মা সাল্লি আলার মধ্যে শুধু সালাত আছে, সালাম নেই। তো আমি চাচ্ছি যে যেহেতু এটার মধ্যে সালাতও আছে সালামও আছে, এটা সব জায়গার লোক সমানে বলুক, পড়তে ভালো লাগে। আসেন কয়েকবার পড়ি। সালাতুনিয়া রাসূলুল্লাহ صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نمیدانم چه منزل بود شب جائے کہ من بودم باہر سو رقص بسمل بود شب جائے کہ من بودم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم পোলা পানের আদব কায়দা কখন আসবে আল্লাহ জানে, পুরো বুঝবে। মাশাআল্লাহ, আমাদের ফরিদি সাহেব যেহেতু আসতেছেন, আমরা একটা হাদিস বলে শেষ করতেছি। হযরতে একটা হাদিস দেখেন আপনারা, আন সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর ইবনে আউফ
লিইউসলিহা বাইনাহুম। মাশাআল্লাহ। আমরা এই হাদিস বলে আমাদের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন বাড়িতে সালিশ করতে যাই না, আমার নবীও সালিশ করতে গেছেন। আপনারা দেখেন এখন সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল। আমার নবী সালিশ টালিশ করতে করতে আসরের সময় চলে এসেছে। এক সাহাবী ফাজা আল মুআজ্জিন ইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু, মুআজ্জিন রাসূলের হযরত আবু বকর সিদ্দিকের পাশে এসে বসলেন। ফাকালা আতুসাল্লি লিন-নাসি ফাউকিম। হযরত আবু বকর সিদ্দিককে বলতেছেন, হুজুর আপনি যদি আমাদেরকে নামাজ পড়িয়ে দেন আমি কি ইকামত দিব, কারণ আসরের নামাজের রক্ত হয়ে গেছে। হায় হায়। ক্বালা নাআম, খুব মনোযোগ দিয়ে শুনবেন আখেরি হাদিস। ফাসাল্লা আবু বকর, উনি ইকামত দিলেন, নামাজ দাঁড়িয়ে গেছে আবু বকর সিদ্দিক ইমামতিতে। আবু বকর সিদ্দিক যখন ইমামতিতে, তখন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত, আমার নবী তাশরীফ আনলেন, সবাই নামাজ আদায় করছেন আসরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। ওয়া কানা, আমার নবী আসার পরে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফি ফাসাফাকা নাস, আমার নবী পিছন থেকে মানুষকে ফাঁক করে করে একদম প্রথম কাতারে চলে গেলেন। হায় হায় হায়। আপনারা সিনারিটা মাথায় আনেন, নামাজ চলতেছে, আবু বকর সিদ্দিক ইমামতিতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এসে কাতারে ঢুকলেন, আস্তে আস্তে করে আমার নবী সামনের কাতারে যাচ্ছেন। যেই কাতারের সাহাবী আমার নবীকে দেখেছেন, সমানে সারা তালি মারা শুরু করলেন। কিভাবে? এইভাবে এভাবে তালি মারা শুরু করলেন। একজনের তালি, দুইজনের তালি, যখন পুরো উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই একসাথে তালি মারা শুরু করলেন। এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, উনি অসম্ভব রফিক দিল, অসম্ভব নরম দিলের ছিলেন। নামাজে দাঁড়াইলে উনার খুশু, খুদু, তাওয়াদু, ইনকিসারি, উনি এমন নামাজের মধ্যে মেরাজে হারিয়ে যেতেন, আশেপাশে কি হচ্ছে ওনার খবর থাকতো না। এতগুলো মানুষ তালি দিচ্ছে, আবু বকর সিদ্দিকের খবর নাই। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকালেন। ইমাম পিছনে ফিরে তাকাইলে নামাজ থাকার কথা, ইমামের পিছনে ফিরা নিতে নামাজ যায় নাই। এতগুলো সাহাবী একসাথে বসে তালি মারা শুরু করেছে, নামাজ যায় নাই। কেন? কারণ যদি আমার নবী না হতেন নামাজ ভেঙে যেত, কিন্তু আমার নবী হওয়ার কারণে নামাজ ভাঙতেছে না। কেন ভাঙতেছে না? কারণ আমার নবীও নামাজের অংশ আছে, নামাজের মধ্যে আমার নবীর অংশ আছে। আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন, আর সবচেয়ে বড় কথা আমার আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলেছেন। আমি আপনাদেরকে বলি নাই মদিনা শরীফের মধ্যে 89 বার এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব শানে রিসালাত এবং আদব শেখানো হয়েছে। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি বলেছে? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে মুমিন যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, আল্লাহ এবং রাসূল, ইস্তাজিবু তোমরা সাড়া দাও। কার ডাকে সাড়া দেব? আল্লাহ এবং রাসূলের ডাকে। ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আল্লাহ ডাকে দুইজন, কিন্তু আহ্বানকারী একজন, মানে দুইজনের ডাকে সাড়া দেব, আহ্বান করতেছে একজন। পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না, পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না। কারণ আমি আর ফরিদি সাহেব মিলে আমরা তিনি না, আমরা তারা। আমরা কি? তারা। আপনি যদি তিনি লেখেন ভুল হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক। কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন এটা ভুল। কারণ ইস্তাজিবু, আমাদেরকে বলা হচ্ছে সাড়া দাও, রেসপন্স করো। কিসে? লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং ইযা দাআকুম, যখন তিনি ডাকেন। ইয়া মাওলা, এখানে দুইজন, ডাকেন একজন, তো কেন? তো আসলে তো দুইজন, তাওহীদ এবং রিসালাত। কিন্তু তোমার সাথে সম্পর্ক রিসালাতে, রিসালাত চাবি, তাওহীদ তালা। তুমি রিসালাত দিয়ে তাওহীদের তালা খুলতে হবে। তো তোমাকে যিনি ডাকতেছেন উনি রিসালাত, রিসালাতকে যিনি ডাকেন উনি তাওহীদ। তোমার কাজ রিসালাত পর্যন্ত, রিসালাতের কাজ তাওহীদ পর্যন্ত। বুঝতে পেরেছেন? সে কারণে রিসালাতের মধ্যে ডাইমেনশনও দুইটা, একটা নূরানি ডাইমেনশন, একটা বাশারি ডাইমেনশন। কারণ রিসালাত নূর থেকে নেন, বশরকে দেন, বশরকে দেন।
আপনি যদি বশর না হন দিতে পারবেন না, নূর না হলে নিতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু যদি দেখেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নূর না বশর, তো আমি না নূর না বশর, তো আপনি কি? আমার হাকিকত শুধু আল্লাহ জানেন। তুমি শুধু এতটুকুন বুঝতে পারবা, মেরাজের মধ্যে যখন নূরানী ফেরেশতা জিবরিলের মতো ফেরেশতা বলতেছে আমি আর সামনে যেতে পারবো না, ওই জায়গা আমার না, ওই জায়গা আমার না। তাইলে নূর কই গেল? আমার নবী রফরফের উপর বসে কোনো হেজিটেশন বাদ রেখে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত সফর করছে। বশরিয়ত নিচে, নূরানিয়ত নিচে, হাকিকতে মুহাম্মাদি উপরে। আমার নবী সেই কারণে বলছেন আমি নেই নূর থেকে, দেই বশরকে। আমি নূরও না বশরও না, তো আমি কি? আমি হাকিকত আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। তো কদ জাকুম মিনাল্লাহি নূর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা বলছে তোমরা বুঝার জন্য। তোমরা কি যার বুঝ ততটুকুন কথা বলতে হবে না, নতুবা আপনি ওয়াকানা কাবা কাউসাইনি আও আদনার ভিতরে যদি ঢুকেন বের হইতে পারবেন না, বের হইতে পারবে না। সব কথা সব জায়গায় বলাও যায় না, মানুষ ভুল বুঝে। সেই কারণে কোরআনের আয়াতও তিন ধরনের। এক ধরনের কে বলে হুরুফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, ঠিক আছে? হুরুফে মুকাত্তাআত কি? এটার অর্থ আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আরেকটা আয়াত মুহকামাত, এটা সবাই জানে। আরেক ধরনের মুতাশাবিহাত, এটা কে জানে? কেউ জানে। একটা কেউ জানে না, একটা কেউ জানে, আরেকটা সবাই জানে। তো কোরআন হচ্ছে আমার নবীর আখলাক। কোরআন কি? আমার নবীর আখলাক। তো আখলাকে মুহাম্মদী হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যেমন আয়াতের প্যাটার্ন তিনটা, আমার নবীর শানের প্যাটার্ন তিনটা। একটা হাকিকত, এটা মুকাত্তাআতের মতো, এটা আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আরেকটা নূরানিয়ত, এটা মুতাশাবিহাতের মতো, কেউ জানে। কারণ আমার নবীকে আবু জাহালও দেখছে, আবু বকরও দেখছে, কিন্তু নূরানিয়তে মুস্তাফা কেউ বুঝতে পারে নাই। কেউ বুঝেছে, যারা বুঝেছে কেউ সিদ্দিক আকবর, কেউ ফারুক আজম, কেউ উসমানে গনি, আরো কত কিছু হয়েছে। আরেকটা মুহকামাত, এটা সবাই দেখেছে। আমার নবী বাজারে গেছে, বিয়ে করেছেন, খেয়েছেন, দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, সবকিছু সবাই দেখছে। এটা বাশারিয়তে মুস্তাফা, এটা বাশারিয়তে মুস্তাফা, এটা নূরানিয়তে মুস্তাফা, আর এটা হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া। সেই কারণে আল্লাহ মেরাজকেও তিন ভাগে ভাগ করেছে। বাশারিয়তে মুস্তাফার মেরাজ হারাম থেকে আকসা, নূরানিয়তে মুস্তাফার মেরাজ আকসা থেকে সিদরা, এরপরে ওখান থেকে হাকিকতের মুস্তাফার মেরাজ, ওটা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আখেরি কথা, নবী সাল্লাল্লাহু সবাই নামাজের ভিতরে, আমার আল্লাহ বলছেন নামাজের মধ্যে যদি আমার নবী ডাক দেয়, তো তুমি নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দাও। আগে নবীর ডাকে সাড়া দাও। কেন? কারণ ডাক নবীর হলেও এটা তৌহিদি ডাক। এটা কিসের ডাক? তৌহিদি ডাক। তৌহিদি ডাকে নামাজ ভাঙে না। আমার নবী তৌহিদ নিয়ে ঘুরতো। তো আবু বকর সিদ্দিক পিছনে, সবাই তালি মারছে। আমার নবী ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতেন না। ফালাম্মা আকসারা নাস তাসফিক ইলতাফা, তালি যখন বেড়ে গেছে তখন চেয়েছে। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে তাকিয়ে দেখে আমার নবী, আমার হযরত আমার নবী এমনি ইশারা করেন, আবু বকর নামাজ পড়াও না। হইছে তো, পড়াও না। আজীব বিষয় না? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে কোন? এখানে থাকবে কেন? কারণ বাইরের কারোর সাথেও না, ভিতরের লোক। কিসের লোক? ভিতরের লোক। মারামারি করেন। এবার আমার নবী ইশারা করে বলতেছেন আলিম কুসমাকানাক। আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নামাজ পড়াইতে বললেন, আবু বকর সিদ্দিক সব ছেড়ে দিয়ে আসরের নামাজ ভুলে গিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। ফারাফা আবু বকর ইয়াদাই ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক সুম্মা ইস্তাখরা আবু বকর হাত্তা ইস্তাওয়া ফিস সাফ। আবু বকর সিদ্দিক হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া শেষ নাই। তুমি কুহাফার ছেলে আবু বকরকে এত শান দিলা, আমি যেই নামাজে ইমামতিতে দাঁড়ানো, সেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো। তুমি কুহাফার বলে আবু বকরের এত শান দিলা। এটা বলে আবু বকর সিদ্দিক আল্লাহর প্রশংসা করে পিছনের কাতারে চলে আসলেন। আমার নবী নামাজ পড়াইলেন। ফালাম্মান সারাফা ক্বাল ইয়া আবু বকর মা মানাকা আন তাসবুত ইজ আমারতুক। আমার নবী নামাজ শেষ করার পরে আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর আমি বলছি না নামাজ পড়তে, তুমি নামাজ পড়েন না যে? তখন আবু বকর সিদ্দিক জবাব দিলেন, মা খান আলী ইবনে আবি কুহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, কুহাফার ছেলে আবু বকরের কি স্পর্ধা আমার নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আপনারা বুঝতে পেরেছেন আমাদের কথার দ্বিতীয় অংশ কি ছিল? তৌহিদের প্রাণ, তৌহিদে আমাদের ইমানের প্রাণ তৌহিদ, তৌহিদের চাবি রেসালত, রেসালতের প্রাণ আনুগত্য, আনুগত্যের প্রাণ মহব্বতের রাসূল, আদবের রাসূল। এখন আপনি পাইছেন
এতাআতের প্রাণ যে আদবের রসুল। আনুগত্য আছে, আনুগত্যের ভিতরে কি আছে? আদব আছে। আদব যত বেশি, মকামও তত বেশি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা সবাই মিলে যেভাবে তালি দেওয়া শুরু করছো, তোমরা তালি দিও না, তালি মহিলারা দেবে। তালি কারা দেবে? মহিলারা। তোমরা একটু তসবিহ পড়বে নামাজের মধ্যে, যখন তোমরা এই ধরনের কোনো কাজ দেখবা যেটা হওয়ার কথা না অথবা আকবর হয়ে যাচ্ছে, তোমরা তসবির মাধ্যমে ইমামের অ্যাটেনশন ড্র করবা। আর বাকি রয়ে গেল তাসফিক। এই তাসফিক করবে কারা? মহিলারা। আমার নবী একটা মাসআলা শিখাইলেন। পুরা হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিকের আদব দেখছেন তো? কোরআনের মধ্যে আল্লাহ আদব শিখাইছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। এখন আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি না না এগুলা না, এগুলা না, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় না, আমরা যা বলি তা না, তাহলে তারা আপনারটা আপনারা থাকে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের মেহেরবানি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর এটা আল্লাহর বড় দয়া, এটা আল্লাহর বড় দয়া। এই ধরতির মধ্যে আপনার ভিতরে যদি রাসূল পাকের ইশক থাকে, আদব থাকে, মহব্বত থাকে, এটা অনেক বড় নিয়ামত। যার সাথে আউলিয়া কেরামের নিসবত আছে, এটা অনেক বড় নিয়ামত। টাকা পয়সা আসে যায়, কিন্তু এই সময়ের মধ্যে এটা সবচেয়ে বড় নিয়ামত। আমরা কথা দীর্ঘ না করি, আমার পর ইনশাআল্লাহ আপনারা সুরের বাহার দেখবেন। এখন আমাদের ভাই জহিরুল ইসলাম ফরিদী সাহেব তশরিফ এনেছেন, উনি ইনশাআল্লাহ থাকবেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা কেউ উঠবেন না। উঠলে মাহফিলের শৃঙ্খলা বন্ধ হবে। ওনার দেখতে